Hello everyone, good morning and welcome to the channel. দেখছো আটকে যাচ্ছি তো চলে এসেছি সকাল সকাল একদম আবার রান্নাঘরে। সকালবেলাতেই আমি ওখান থেকে চলে এসেছি, মানে একদম সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে চলে এসেছি এখানে, মানে শ্বশুরবাড়িতে। তো এসেই কাজে লেগে পড়েছি, যেটা আমার ডিউটি সেটা করতে লেগে পড়েছি। তার আগে রান্না শুরু করার আগে যেটা করবো সেটা হচ্ছে যে ফ্রিজটা একটু মুছে নেবো, ঠিক আছে? তো এই দেখো ফ্রিজের এইগুলো একটুখানি ধুয়ে নিয়ে তারপর ফ্রিজটা একটু মুছে নিয়ে তারপর কাজ শুরু করবো, মানে রান্নার কাজ শুরু হবে। ছিটকে লাগে। পড়ে যাবে। শুরু করবো। এদিকে ভাত হচ্ছে, এদিকে বিড়ি কলার ডাল হচ্ছে, আর পটল আলুর তরকারি হবে, আলু পোস্ত করবো, উচ্ছে আলু ভাতে আর ভেন্ডি ভাজা। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে নিরামিষের দিন, আজকে নিরামিষ রান্না হবে। এমনিতেও অমাবস্যা এখনও কাটেনি, বিকাল অবধি অমাবস্যা আছে, আর এই কড়াইটাতে রান্না হবে। চলো অনেকক্ষণ পর চলে এলাম, পোস্তটা হচ্ছে এখন।
নিরামিষের জন্য একটু পোস্ত হয়ে গেলে কিন্তু খাওয়া হয়ে যাবে, বলো। তো ফ্রেন্ডস, দেখো আমি তোমাদের একটা ড্রয়িং দেখাবো, যেটা মা দুর্গা আসছে বলে আমি স্পেশালি করছি। এটা এখনো কমপ্লিট নয়, ঠিক আছে? আসছে। টাটা। তো এখন বাজছে 9:30, আমার বর খেয়ে বেরিয়ে গেছে। তো রান্না হয়ে গেছে। আমি তোমাদেরকে দাঁড়াও, ভালো করে ফোনটা ধরে নিলে পড়ে যাবে। আচ্ছা, এই দেখো, এখানে হচ্ছে পটলের তরকারি হয়েছে। এটা তো মাখবো, এটা মাখবো। এখানে আছে পোস্ত, আর এখানে আছে ভেন্ডি ভাজা, এখানে ডাল আছে, আর এটা ভাত, ঠিক আছে? এটা অবধি হয়েছে। এবারে শোনো, কথা শোনো। আমার বর বললো ভাত খাবো না, লুচি খাবো, ঠিক আছে? তার জন্য লুচি হয়েছে। এখানে আমার শাশুড়িমার জন্য ওই তরকারিগুলোই ভাতে না ঠিকিয়ে সরিয়ে রেখেছি, কারণ আজকে আমাবস্যা, উনি খাবেন না, রুটি খান আমার শাশুড়ি। আচ্ছা, টিফিন করছে, আর আমি এখানে শুয়ে আছি। বর খেয়ে গেছে, অর্ধেক খেলো অর্ধেক খেলো না। আম দিয়েছিলাম, আমটা খাইনি, আমটা আমি খেয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার রুমের অবস্থা। এটা দেখো, এই হচ্ছে আমি কিন্তু কালকে যাওয়ার আগে সব গুছিয়ে দিয়ে গেছিলাম, ঠিক আছে? আসার পর দেখলাম যে এটা নিয়ে মানে একবেলা যদি তুমি না থাকো আর তোমার বরকে ঘরে রেখে দিয়ে যাও, তাহলে বুঝতেই পারবে যে কী জিনিস হচ্ছে। আর এই যে আমার খাবারটা নিয়ে এসেছি, রুটি আমার শাশুড়ি মা করেছিল সকালবেলায় রুটি। তো রুটি আর একটু পোস্ত আমার বর খেলো না ওইটা, আর একটুখানি দুধ ছিল, ওইটাও নিয়ে এসেছি। সব মিলিয়ে এবার খেয়ে নেবো। আগে খেয়ে নিই, তারপরে ওগুলো সব পরিষ্কার করবো, ঠিক আছে? তো চলো আগে খেয়ে নিই, খিদে পেয়েছে। কালকে রাত্রেবেলা পরোটা খেয়েছিলাম। মা পরোটা কালকে দেখানো তো হয়নি তোমাদেরকে, মন্দির থেকে খিচুড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু কালকে যেহেতু আমি অন্ন খাইনি, সেহেতু আমি খিচুড়ি খাইনি, বাকিটা খেয়েছিল মায়ের প্রসাদ। আর আজকে আমার মা অমাবস্যা পালন করবে, আমার শাশুড়ি মা অমাবস্যা পালন করবে, ময়দা খাবে সবাই, ঠিক আছে? অন্ন খাবে না। আর আজকে আমি নিরামিষ ভাত খাবো। আজকে তো এমনি বৃহস্পতিবার, নিরামিষ ভাতই আজকে হবে, হয়েওছে, আর নিরামিষই খাবো আজকে। তো যাই হোক, এই হলো এখনও অবধি আপডেট। আর দাঁড়াও, নিঃশ্বাস নেই। কালকে যে পরোটা, সুজি, তারপর দুধ সুজি, পরোটা, তারপর আলু ভাজা, এগুলো মা বৌমনি দুজন মিলে সবাই করে রেখেছিল। তো সেটাই আমি কাল রাতে খেয়েছিলাম। সকালবেলা কালকে ফিরতে পারিনি, কারণ কালকে রাত হয়ে গেছিলো অনেক। মন্দির থেকে ফিরতে বলে না 9:35-9:40 নাগাদ আমি বাড়ি ফিরেছি। তো ওই জন্য রাত্রেবেলা আসিনি, সকালবেলা উঠেই চলে এসেছি, এসে কাজকর্মের হাত দিয়েছি। তো চলো খেয়ে নিই আগে, হ্যাঁ, পরে দেখা হচ্ছে। চলো, রান্নাঘরটা বাজে অবস্থা, এই যে দেখতে পাচ্ছ, সব পরিষ্কার করে দিই, হ্যাঁ। অবস্থা দিকটা চেষ্টা করে নি, তাহলে আমার আজকের কাজ। বাসনগুলো তো রাখা যাবে না, পার্বতী তো আসবে না, সব ধুয়ে ফেলতে হবে। তো বাসন দেখেছো? তো চলো এগুলো ধুয়ে নিই, তারপর আলোচনা করবো। হ্যাঁ, দেখাই তোমাকে
একজনকে দেখা, এই দেখো এটা নিয়ে যাচ্ছে, একজন এসছে। খা খা কত কত এই কত, যাও টাটা টাটা টাটা। স্কুটিটা ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, এটা ছিঁড়ে ছুঁড়ে অবস্থা খারাপ হয়েছে, নতুন আনতে হবে। আমি যখন বেড়াচিতে যাবো তখন আনবো। এটা বাইরে থাকে তো, একটু ঢাকা দিয়ে রাখলে ধুলোবালিগুলো বসে না। আমি তো রোজ রোজ বেরোই না, আর রোজ রোজ পরিষ্কারও করা হয় না। আমার পক্ষীরাজ কেটে কিনে রাখলে হবে। হয়ে গেছে, চলো পরে অনেক কাজ আছে। হ্যাঁ, কি খাচ্ছিস রে লুকিয়ে লুকিয়ে? কি বিস্কিট খাচ্ছিস? হ্যাপি 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 হ্যাপি। আচ্ছা, হ্যাপি 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 খেয়ে এবার কি করবে? অনেক তোমার কাজ প্রজেক্ট, তাই তো? ঠিক আছে, সব মেটেরিয়াল নিয়ে বসে পড়ো। হ্যাঁ, আজকে প্রজেক্ট কিন্তু সব ডান করবো, যা যা প্রজেক্ট আছে তোমার লেখা আর চেটানো সব। হ্যাঁ, সকালবেলা ভাবছি এত কম পিকচার। এইবারে স্ক্র্যাপ কপিটায় কোনো ডিপ কালার পেজ দেয়নি না, সব হালকা হালকা কালার, বেশ ভালো লাগছে। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? আমি প্রিন্ট আউট করতে ফুচকা কিনি। ইস, চলে যাচ্ছি আমাদের ফেভারিট জায়গায় ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খেতে যখন মন গেছে। এরপরে আমরা চলে এলাম একটা জায়গায় যেটা আমার খুব ফেভারিট ফুচকার জায়গা। ওই দেখো, এই যে টাটা, পরে দেখা হবে। ফুচকা খাওয়ার জন্য একদম ওখানে, আমাদের ওখানে ফুচকাটা বসেনি আজকে, তাই জন্য এখানে ফুচকা খাওয়া বলে চলে এসেছি।
মানে এখানে ফেভারিট, এটা ফুচকা খাওয়ার ফেভারিট প্লেস। একটু দূরে তো তাই আসে। এত গরম বাইরে বাবা, গিয়ে আমরা হাঁপিয়ে ঘুরে দুজন মিলে হাঁপাতে এলাম। তো কিনেছি হচ্ছে একটা প্রিন্ট চার্ট পেপার ডেকোরেশনের জন্য, আর জেরক্স কপি গুলো বাবা করিয়ে নিয়ে আর বাবার দোষ নয়, আমি দিতে ভুলে গেছি, ওগুলো পাঠাতে ভুলে গেছিলাম, তাই জন্য যাক যে কটা বাকি ছিল ওটা করে নিয়ে এলাম। এবার বাকি প্রজেক্টটা হবে, যে প্রজেক্ট করতে শুরু হয়েছে, এই যে লিখেছি, আর ওইগুলো হয়ে গেছে, সায়েন্স ওইসব প্রজেক্টগুলো হয়ে গেছে, সায়েন্সের আছে এই দুটো। চলো বাকিগুলো করে নিই। ফুচকা খেয়ে এসেছি পেট ভর্তি একদম। আর এখন বাজছে 8:30, আমি প্রজেক্ট করছে আমার মেয়ে, তাই বসে বসে কী করবো একটুখানি রূপচর্চা করে নিলাম, একটু বেসন আর টমেটো দিয়ে মেখে নিলাম মুখের মধ্যে। আর প্রজেক্ট অলমোস্ট ডান। তো আজকে এই পর্যন্তই, আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটা নতুন ব্লগের সাথে আগামী দিন ঠিক 12টার সময়। গুড নাইট।